স্কুলে পৌঁছে দিয়েছি আর বর চলে গেছে অফিসে, আর আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন সবজি কাটতে বসে পড়েছি। আর এই ঢ্যাঁড়সগুলো আমি 2-3 দিন আগেই এনেছিলাম, আর এখন দেখছি পুরো পেকে গেছে। এগুলো রান্না করবার জন্য কেটে নিচ্ছি। আর আজকে হবে রান্না মাছের মাথা চচ্চড়ি আর মাছ দিয়ে ঝোল। আর তোমাদের তো আগেই বলেছি আমি সবজি কাটার সময় কেন সবজি চারিদিকে ছড়িয়ে রাখি, তো তোমরা নিশ্চয়ই জানো সবজিগুলো ছড়ানোর কারণ। আর এখন চলে আসছে দুপুরের রান্না। দুপুরের রান্না ছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এখানে ছিল ঢেঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর ছিল আলু দিয়ে পটল দিয়ে একটা পাতলা ঝোল, আর হচ্ছে আমের দিয়ে একটা চাটনি। আর ভাত তো আমি প্রেশারেই করি। আর এখন আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি। প্রচুর খিদে পেয়েছে, আর এই জন্য দেখতেই তো পেলে আমি আমার ভাতটা একটু বেশি করেই বেড়ে নিয়েছি, কারণ আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু এখনও নিজে হাতে খায় না, ওকে খাইয়ে দিতে হয়। আর এই অভ্যাসটা আমি ওকে কিছুতেই ছাড়াতে পারছি না, খাবার সময় ফোন দেখা। ফোন না দেখলেও খেতে চাইবে না। অবশ্য ওকেই বা দোস্তে কী করে, ওর বাবা এই কাজটাই করে, খাবার রেখে দিয়ে ফোন দেখতে থাকে, কিছুতেই ফোন ছাড়ে না। তো খেতে চায় না, ছেলেকে খাইয়ে দিতে হয়, কিন্তু এই 2-4 দিন হলো আমি ওকে নিজে খেতে বলছি। পুরো খাবারটা কমপ্লিট করে না, তবে যতটুকু খায় ততটুকুই মানে শান্তি। এইভাবে একদিন করতে করতে ও নিশ্চয়ই নিজে খাওয়া শিখে যাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কী হারে ও ফোন দেখছে। এখন এই সময় যদি ওকে মারা বকা করি তাহলে দেখা যাবে যে খাবারটাই খাওয়া ওর স্পয়েল হয়ে যাচ্ছে, যার জন্য কিছু বলতেও পারা যায় না। আসলে কি বলবো, আমার ছেলে একটু বেশি দুরন্ত, তো সেইভাবেই ওকে ট্যাকল করতে হয়। অনেক সমস্যা হয়, অনেক মারধরও খায়, কিন্তু কিছু করার নেই, কারণ আমি সবসময় এটা ভাবি যে আমার বাচ্চা অনেকটাই দুরন্ত, সেইভাবে আমাকে মেনটেন করতে হয়। অনেক সময় রাগও হয়, কিন্তু করার কিছু থাকে না। তো এইভাবেই চলতে হয় আর কি। না, ও কবে নিজেরটা বুঝবে, কবে ভালো হবে, ঠাকুরের কাছে সেই কামনাই করি।